আমি হঠাৎ কার দোকানে কাজ করছি আর কেনই বা আমাকে এখন কাজ করতে হচ্ছে। সো হ্যালো, আমি সহেলি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সাইকেলটা নিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ি বাড়ি থেকে। দেখতে দেখতে চলে আসি আমাদের বালুরঘাট স্টেশন, যেটা আমাদের বাড়ি থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা। আর রাস্তার দুপাশে রয়েছে বড় বড় গাড়ি, চলছে কাজ, কারণ তৈরি হবে ওভারব্রিজ। তো যাই হোক, তারপরেই চলে আসি বাজারে। আর এই বাজারের ভেতরে ছোট্ট একটা দোকান হলো আমার বাবার। আজকে যেহেতু গোপাল পুজো ছিল, সেহেতু দোকানে একটু চাপ হবে, বাবা একা একা সামলাতে পারবে না বলে আমাকে চলে আসতে হলো বাবাকে হেল্প করার জন্য। শুধু আজকে নয়, প্রায় সব ধরনের পুজোতে আমাকে বাবার সঙ্গে আসতে হয় বাবাকে হেল্প করার জন্য। শুধু যে ছেলেরা পারে তার বাবার পাশে দাঁড়াতে এমনটা নয়, একটা মেয়েও পারে তার বাবার পাশে দাঁড়াতে। তবে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে তফাৎ অবশ্যই অনেক বেশি থাকে। ছেলেরা রাত্রি 12টায় কি বা 1টায় কি কোনো রকম ভয় ছাড়াই বাড়িতে পৌঁছাতে পারে, কিন্তু একটা মেয়ে তা পারে না। কোনো মেয়ে সাহসী হলেও তার পক্ষে সম্ভব হয় না, কারণ আজকালকার দিন দুনিয়া একদম আলাদা। তাছাড়াও রাস্তায় থাকে অনেক ধরনের পাগল, আর তাদের মনের ভেতরে থাকে অনেক রকমের শয়তানি। আর এখনকার লোকজন এতটাই খারাপ হয়ে গেছে, তাদের চোখের সামনে যদি দেখে কারোর সঙ্গে খারাপ কিছু হচ্ছে, তবুও তারা সামনে গিয়ে কোনো প্রতিবাদ করে না। আর তার প্রমাণ আমি নিজে একদিন তার সম্মুখীন হয়েছিলাম। তো যাই হোক, কাজের কথায় ফিরে আসা যাক। পুজোতে যেসব জিনিস ব্যবহার করা হয়, প্রায় কিছুটা জিনিস হলেও আমাদের দোকানে আছে। তার জন্য সমস্ত ধরনের পুজোতে বাবার একটু চাপ হয়ে যায়। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর আমি ফাইনালি দোকান থেকে বের হয়ে চলে আসি মিষ্টির দোকানে মিষ্টি নিতে, কারণ আমাদের বাড়িতেও হবে গোপাল পুজো। সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।